আসসালামু আলাইকুম, আমি সালমান শ্যাম ফ্রম টেক এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তো আজকের রিভিউতে বেসিক্যালি আমরা টেকনো পোভা 3 মোবাইল ফোনের ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটির যে কনফিগারেশন দেওয়া হয়েছে তা জানলে আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। এই ফোনটিতে 7000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে, মিডিয়াটেক হেলিও Z88 এর গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। টেকনো কিন্তু অনেকটাই ভালো কাজ করেছে আমাদের জন্য। অ্যান্ড ফোনটিতে আরও কী কী থাকছে, অ্যান্ড ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে, অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমত যদি আমরা টেকনো পোভা 3 মোবাইল ফোনটি ডিজাইন এবং বিল্ড করে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে, অ্যান্ড ফোনটির ফ্রন্টেও কিন্তু মিডল পাঞ্চাল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে প্লাস্টিক বিল কিন্তু ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চের একটি অনেক বিশাল সাইজের একটি ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে ফুল এইচডি প্লাস এখানে দেওয়া হয়েছে, যেটি খুবই ভালো ব্যাপার, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, অ্যান্ড এতে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যেহেতু ফুল এইচডি প্লাস এখানে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যে কোনো গেমিং বলেন, ইউটিউব কন্টেন্ট বলেন, খুবই ক্লিয়ারনেস একটি ভিউ আপনি পেয়ে যাবেন, অ্যান্ড টাচ রেসপন্সটা কিন্তু অনেকটা ভালো পাবেন, কেন এখানে 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এবার আমরা টেকনো পোভা 3 এই মোবাইল ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটি পারফরম্যান্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z88 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে ইউজ করা হয়েছে, এবং এর জিপিইউ হচ্ছে মালে G52। ফোনটিতে কিন্তু 4GB RAM পাচ্ছেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এন্ড ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। টেকনো পোভা 3 এই ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ ভিডিওগ্রাফি করতে পারবেন। এছাড়াও ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা, এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা আছে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু অনায়াসে আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। একদম অনায়াসে কিন্তু চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো টেকনো কিন্তু ভালো কাজ করছে আমাদের জন্য, চার্জারটা কিন্তু অনেকটাই ভালো দিয়েছেন, ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক ভালো দেওয়ার চেষ্টা করছে এই ফোনটিতে। অ্যান্ড গেমিং চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে গেমারদের জন্য সুখবর। এই ফোনটি কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমসগুলো একদম স্মুথলি আপনারা প্লে করতে পারবেন। তো এবারে কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি কিন্তু সামনের মাসে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়াতে লঞ্চ হলে ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 10 থেকে 12,000 টাকার মধ্যেই কিন্তু হতে পারে। তবে এই ফোনটি বাংলাদেশে যদি আসে তাহলে 14 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনটি বাংলাদেশে এই প্রাইস রেঞ্জে কিন্তু লঞ্চ হতে পারে। অ্যান্ড ফোনটি বাংলাদেশে আসতে আসতে মোটামুটি 1-1.5 মাসের মতো কিন্তু লেট হতে পারে। আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।